গায়ের রং ছিল খুবই চাপা। কি গো, কালকে যে ঘটক মশাই বললো একটা ভালো ছেলের কথা, কবে দেখতে আসছে তারা? কিছু কি জানিয়েছে তোমায়? এই নিয়ে তো 16টা সম্বন্ধ দেখা হলো, একজনেরও এই কালো মেয়েকে পছন্দ হলো না। এবার যদি কোনোভাবেই পছন্দ হয়ে যায় তাহলে তো আমরা একটু বাঁচি। আহা গিন্নি, তুমি এমন ভাবে কেন বলছো? ও যে তোমার নিজের পেটের মেয়ে, ওকে নিয়ে এমন কথা বলিও না। ও যে কালো হয়ে জন্মেছে সেটা কি ও দোষ নাকি? আর তার থেকে বড় কথা হলো, বিয়ে না হলো তো কি হয়েছে, আমাদের ঘরেই সারা জীবন কুমারী হয়ে রেখে দেবো ওকে। আর ও যদি তোমার এসব কথা শুনতে পারে তাহলে কিন্তু ও ভীষণ কষ্ট পাবে গিন্নি। তুমি এভাবে আর বলিও না। এই তুমি চুপ করে থাকো তো। এসব সবই মুখের কথা, শুধু বলাই যায়, কিন্তু কোনো মেয়েকে ঘরে রেখে দেওয়া যায় না। বিয়ে তো একদিন না একদিন দিতেই হবে। আর ও কালো বলেই তো ওকে কেউ বিয়ে করতে চায় না। কালো চেহারার জন্য সমাকে সবারই কাছে কুকথা শুনতে হয়, কিন্তু আজ তার মা বাবার মুখেই কালো চেহারা নিয়ে কথা বলতে দেখে সমা মনে মনে খুবই কষ্ট পায়। সমা গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, হে বিধাতা, তুমি আমাকে কেন কালো বানালে? সন্ধে যখন গড়িয়ে আসে তখন সমা রান্নাঘরে খাবার খাচ্ছিল। সমা খুবই খিদে পেয়েছিল, কিন্তু মায়ের ডাক শুনে সমা খাবারের থালা রেখে মায়ের কাছে চলে যায়। মা, তুমি আমায় কেন ডাকলে? তাড়াতাড়ি বলো, আমার না খুব জোরে খিদে পেয়েছে, আমি খাবার খাচ্ছিলাম। এখন বলো মা, কি বলবে? পাক খিদে, আর এখন তোকে কিছু খেতে হবে না। আমার কথা মন দিয়ে শোন, আমি তোর জন্য একটা ফর্সা হওয়ার ক্রিম এনেছি। তুই তাড়াতাড়ি মুখ ধুয়ে ক্রিমটা মুখে ভালো করে মেখে নে। রাতের বেলা তোকে পাত্রপক্ষ দেখতে আসবে। আর হ্যাঁ, পাত্রপক্ষ এলে তুই বাইরে বেরোবি না, আমি তোকে সুন্দর করে সাজিয়ে দেবো, তারপরেই তুই বাইরে বেরোবি। আর হ্যাঁ, আরেকটা কথা, সারাদিন শুধু খাওয়া খাওয়া, এমন খাওয়া বন্ধ কর। আগে ফর্সা হ, তোর বিয়ে দিতে হবে তো। এসবের জন্য তুই আবার আমাকে ভুল বুঝিস না রে মা। আমি তো তোর মা, আমি তো তোর ভালোই চাইবো। আমি চাই আমার মেয়ের সুন্দর হোক, একটা সুন্দর সংসার হোক, শ্বশুর বাড়িতে যাক, তবেই তো আমি খুশি থাকবো, বুঝলি? আর হ্যাঁ, আমি এখনই ক্রিমটা নিয়ে আসছি, তুই এখানে দাঁড়া। ঠিক আছে মা, তুমি আমায় যা করতে বলবে আমি তাই করব। আমি তোমার খুশির জন্য সব করব। আমি জানি ক্রিমটা মেখেও আমার কিছুই লাভ হবে না, সেই আমি কালো আছি কালোই থাকবো। তুই কি জানিস রে মা, তোর বাবাকে আমি নীল রঙের লেহেঙ্গা আনতে বলেছিলাম, কিন্তু তোর বাবা নীল রঙের লেহেঙ্গা খুঁজে পায়নি। তুই তো জানিস তোর গায়ের রং চাপা, তাই তোকে এই লাল লেহেঙ্গাটাই পরিয়েছিলাম। লেহেঙ্গাটা কিন্তু খুব সুন্দর, আর একটু যদি তুই ফর্সা হতিস তাহলে তোর গায়ে আরো সুন্দর মানাতো। আহা মা, ওসব নিয়ে এখন বাদ দাও তো। আমাকে ছেলের বাড়ির লোক এমনিতেও পছন্দ করবে না। আমার এই কালো গায়ে নীল রঙের লেহেঙ্গা পরি আর লাল রঙের লেহেঙ্গাই পরি, আমার গায়ে কোনোটাই ভালো লাগবে না। আর তুমি দেখে নিও, আমাকে ওদের একদমই পছন্দ হবে না। এই মুখপুরি, তুই এবার একদম চুপ কর তো। এই নিয়ে তো 16টা সম্বন্ধ দেখা হয়ে গেল, আর তুই এরকম অলক্ষিণীর মতো কথা বলছিস কেন? মায়ের ধমকানিতে সময়ও তার মুখ বন্ধ করে নেয়, আর তার রুমে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে যে কখন পাত্রপক্ষ আসবে। সময় মনে মনে ভেবেই নেয় যে তার এবারও বিয়ে হবে না। কেন যে বাবা মা আমার সাথেই এমন করছে? আমি কি ওদের মাথার বোঝা হয়ে যাচ্ছি? আমাকে বিয়ে না দেওয়ার চেষ্টা করে যদি আমাকে মা বাবা পড়াশোনা করাতো, তাহলে আজকে আমি নিজেই কিছু না কিছু কাজ করে নিতাম। শুধুমাত্র বাবা মাকে আমার জন্য ছেলের বাড়ির লোকের কাছে অপমান হতে হচ্ছে। কিন্তু মা বাবা কি তাহলে আমাকে ভালোবাসে না? দিদি, আপনাদের আমাদের বাড়িতে আসতে কোনো রকমের অসুবিধা হয়নি তো? না না, আমাদের কোনোই অসুবিধা হয়নি। আপনি এখন এসব কথা ছাড়ুন তো, এখন কাজের কথায় আসা যাক। মেয়ে কোথায়? মেয়েকে তো দেখতে পাচ্ছেন না, তাড়াতাড়ি মেয়েকে নিয়ে আসুন। এই তো দিদি, আমরা এসে গেছি। এই যে দেখুন আমার মেয়ে। সবই তো বুঝলাম, কিন্তু মেয়ে দেখতে মিষ্টি হলেও গায়ের রং তো চাপা। ঠিক আছে, আমরা এই বিয়েতে রাজি, কিন্তু আপনাদের দেওয়া পাওনা বিষয়ে কিছু কথা বলার আছে। হ্যাঁ দিদি, আপনি বলুন আপনাদের কি লাগবে, কি দিতে হবে, আমরা আপনাকে সবই দিব। আমাদের তো একটা মাত্র মেয়ে, যা কিছু আছে সবই তোর। দেখুন, আপনার মেয়ের তো গায়ের রং অনেক চাপা, তাই আপনি ঘর সাজা থেকে মেয়ের সোনার হার, সোনার চুড়ি, সোনার কানের সবই দিতে হবে আপনাদেরকে। যদি দিতে পারেন তাহলে আমি কথা এগোবো, না হলে এখানেই থাক। না না দিদি, সেসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমাদের একটাই মাত্র মেয়ে, আমরা আমাদের মেয়েকে সবটুকু দিয়েই দেওয়ার চেষ্টা করব। কিছুদিন পর সোমা আর রাকেশের ধুমধাম করে বিয়ে হয়। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। নতুন নতুন ভিডিও পেতে সকলে ভালো লাগছে আশা করা যায়। নতুন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আরও মনে করেন যে অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলের ভিতরে, চাইলে অনেকগুলো ভিডিও আছে, ওইগুলো দেখতে পারেন। সেজন্য আরও নতুন নতুন যদি এগুলো দেখাও হয়ে যায়, আরও যদি নতুন নতুন ভিডিও দেখতে চান, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর একটা বিষয় নিয়ে কথা বলতে হয়, সেটা হচ্ছে আপনারা যদি নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি বা কোনো একটা গল্প বা কোনো কিছু যদি থেকে থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সেই গল্পটি আমরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করে থাকি। যদি আপনাদের গল্পটি ভালো লাগে তাহলে আমরা ভিডিওটি এর ভিতরে আপনারা যারা অনেক যে ভিডিওগুলো দেখছেন এগুলো ওরকমভাবে অনেক তৈরি করা। আমি যে কথাটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে, গল্প তৈরি করতে বেশি সময় লাগে, ভিডিও তৈরি করতে তেমন একটা সময় তৈরি হয় না বা লাগে না। বিশেষ করে গল্প তৈরি করতেই সময় লেগে যায়। সেটা যদি আপনাদের কাছ থেকে পেয়ে যায় বা আপনাদের একটা উদ্দেশ্য সফল হলো, যাই হোক না কেন, যদি আমারও ভিডিও পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।
কে? হ্যাঁ কার্টুন বানাতে পারবো না কেন? কার্টুন বানাতে পারবো না কেন? কম্পিউটার বাদে হয় না? কম্পিউটার বাদে হয় না? কিছুদিন যাই দিয়ে তারপর দেখছো। এক মাস পর টাকা আসবে, তাহলে ভাই হয়তো ইউটিউবে না ফিনান্সিং শিখছে, ভাই শুনছিলাম ফিনান্সিং শিখছে, অনলাইনের কাজ। ধর তোর এই কার্টুন দিয়ে বোঝায়, মনে কর আমি এই কার্টুন ভিডিওটা আমি ইউটিউবে ছাড়বো, বুঝলি? এবার আমার আমার তৈরি করতে গেলে আমার ওই লোক যে বলে দেবে যে এরাম এরাম ভাবে তৈরি করতে হবে, এবার তার অনুযায়ী আর সে একটা টাকা দেবে, বুঝেছিস? কিন্তু ওই লোকের লাভ থাকবে কি, তার সময় বেশি যাবে, বুঝলি? একদিনই যে ওই তুই একটা ভিডিও করতে পারছে, একটা ভিডিও বানাতে পারবে, আর ওই একটা ভিডিওতে ও যদি এরাম বলে যে একটা ব্যবসার মতো করে বেড়ালে যে আমার এই এই জিনিসগুলো আমার বেচে দিতে হবে, আমি তার বদলে আমি এত টাকা দেবো, একদিনই আমার 100 ভিডিও বানানো হয়ে যাবে, তার বিনিময়ে আমি টাকা দিলাম, আমি 20,000 টাকা দিলাম, আমার ভিডিওতে আসবে 1 লাখ টাকা, আমার 80,000 টাকা লাভ, বুঝতে পারছিস? ওইটা কম্পিউটার লাগবে শুধু না, মোবাইল কম্পিউটারে